আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ যাওয়ার পুরো প্রস্তুতি চলতেছে, বিয়ে ব্যবস্থা ইনশাল্লাহ। একটু পর গাড়ি আসলে আমরা সবাই গাড়ি চড়বো ইনশাল্লাহ। আজকে সমাবেশে সবার দাওয়াত, বিপুলভাবে সবাই আসবেন, সফলতা হয়ে যান ইনশাল্লাহ। দোয়া দরখাস্ত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজা কোথায় রইলা মাশুক মাওলা দেখা দাওয়া কোথায় রইলা মাশুক মাওলা দেখা দাওয়া আজকে সমাবেশে সবাই বলো হাত পাকা, জোরসে বলো হাত পাকা, বলে হাত পাকা, বলো হাত পাকা, বলে হাত পাকা, বলে হাত পাকা, বলে হাত পাকা, আল্লাহর নামে হাত পাকা, জুড়ে জুড়ে হাত পাকা, সুরে সুরে হাত পাকা, তলে তলে ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজা কোথায় রইলা মাশুক মাওলা দেখা দাওয়া কোথায় রইলা মাশুক মাওলা দেখা দাওয়া মাওলার প্রেমে পাগল যারা কেঁদে কেঁদে হইলা হারা মাওলার প্রেমে পাগল যারা কেঁদে কেঁদে হইলা হারা কোথায় গেলে পাবো তোমায় হরি কোথায় গেলে পাবো তোমায় দেখা দাওয়া কোথায় রইলা মাশুক মাওলা দেখা দাওয়া আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা আবার জীবন দিবে, রক্ত দিবে, আগামী সংসদকে কোরআনের সংসদে পরিণত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণে ইবাদতের রাজনীতি করে।
আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতার রাজনীতি করে তারা মানুষের ঘর বাড়ি দখল করেছে, অফিস আদালত দখল করেছে, টেন্ডারবাজি করেছে, দুর্নীতি করেছে। আজকে সময় হয়েছে জনগণের পাশে দাঁড়ানোর। জনগণ তাদের থেকে আশাহত হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি ছাত্র জনতা জীবন দিয়েছে। দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ গড়বার চলেছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা, সংস্কার কমিশনের অনেকের কাজে আমাদের নদী শাসন করবে, সবকিছু নিয়ন্ত্রণ করবে, তার বরদাস্ত করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য, লক্ষ শহীদের বিনিময়ে যে একটা স্বৈরাচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাবো, কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি 51% ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন, আর 49% লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই। শুধু তাই না,